লিনাক্স আমাদের কাছে এক খুব জনপ্রিয় অপারেটিং সিস্টেম। আবার এমএস অফিস ছাড়াও আমাদের চলে না। তাহলে কীভাবে লিনাক্সে আপনি এমএস অফিস অর্থাৎ ওয়ার্ড এক্সেলে কাজ করবেন, চলুন দেখে নেওয়া যাক। হেই বন্ধুরা, কম্পিউটার রেভলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন শুরু করা যাক। প্রথমেই আপনাকে যেটা করতে হবে, স্টার্ট মেনুতে গিয়ে আপনাকে চলে যেতে হবে সফটওয়্যার স্টোরে। প্রত্যেকটা অপারেটিং সিস্টেমেরই অর্থাৎ লিনাক্সের ডিস্ট্রোতেই এই সফটওয়্যার স্টোর অ্যাভেলেবেল আছে। আপনি আপনার যে ডিস্ট্রো সেখানে সফটওয়্যার ম্যানেজারে গিয়ে অর্থাৎ সফটওয়্যার যে স্টোর আছে সেখানে গিয়ে টাইপ করবেন প্লে অন লিনাক্স। প্লে অন লিনাক্স টাইপ করার সঙ্গে সঙ্গে দেখবেন এরকম একটা অ্যাপস আপনার সামনে চলে আসবে এবং কিছুক্ষণ লোড হতে সময় দেবেন। তাহলে ডান দিকে ইনস্টল অপশান দেবে। আমার এখানে এটা অলরেডি ইনস্টল আছে, তাই লঞ্চ আর রিমুভের অপশান দিচ্ছে। আমি লঞ্চে ক্লিক করলাম। দেখুন প্লে অন লিনাক্স এটা লঞ্চ হয়ে গেছে। এরপর আমরা একটা সফটওয়্যার লোড করার জন্য অর্থাৎ অফিসকে ইনস্টল করার জন্য প্লাসে ক্লিক করব, অর্থাৎ ইনস্টল আইকনে ক্লিক করার পর এখানে সার্চ বারে গিয়ে লিখব অফিস। এবং অফিস লিখলে দেখুন এখানে 2003 থেকে 2016 সমস্ত অফিসই দিচ্ছে। আমি 2007টা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করলাম। এরপর আপনাকে জাস্ট কয়েকটা ইনফরমেশন এখানে শো করবে। আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে, আবার নেক্সটে ক্লিক করতে হবে। এরপর আরেকটা পপ আপ লোড হবে, তারপর আপনাকে আবার নেক্সটে ক্লিক করতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন অটোমেটিক্যালি যে ওয়াইন অর্থাৎ যেটার উপরে আমাদের এমএস অফিস অর্থাৎ উইন্ডোজের প্রোগ্রাম চলে সেইটা কনফিগার হওয়া শুরু হয়ে গেছে। কিছুক্ষণ সময় নেবে। কিছুক্ষণ সময় নেওয়ার পর আপনাকে দুটো অপশন দেবে। কম্পিউটারে কোনো একটা জায়গা থেকে সফটওয়্যারটা ইনস্টল করতে বলবে বা সিডি থেকে ইনস্টল করতে বলবে। আমার এখানে কম্পিউটারের সেভ আছে, তাই আমি কম্পিউটারে যে লোকেশনে সফটওয়্যারটা সেভ আছে আমি সেই জায়গাটাতে গিয়ে ওই সফটওয়্যারটার খুলে নেব। অর্থাৎ এখানে এমএস অফিস 2007 খুলে নিলাম এবং তারপর setup.exe যে ফাইলটা আছে এটা সিলেক্ট করে আমি নেক্সট করলাম এবং তারপর আবার নেক্সটে ক্লিক করতে হবে। দেখুন সঙ্গে সঙ্গে এমএস অফিস যে ইনস্টলেশনের যে স্ক্রিনটা সেটা চলে এসেছে। এরপর কি করতে হবে, দেখুন প্রত্যেকটা সফটওয়্যারের ক্ষেত্রেই একটা পাসওয়ার্ড থাকে বা সিরিয়াল কি থাকে। তো আমি এখানে যে এমএস অফিস 2007-এর ক্ষেত্রে যে সিরিয়াল কিটা আছে সেইটা খুলে নিচ্ছি এবং এটা কপি করার পর আমি ওই যে ইনস্টলেশন স্ক্রিন সেখানে গিয়ে জাস্ট পেস্ট করে দেবো। এরপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখুন ডান দিকে একটা গ্রিন টিক চলে এসেছে। এরপর গিয়ে আমি নেক্সটে ক্লিক করছি। এবার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেটা সিলেক্ট করে অ্যাকসেপ্ট করলেই একটা ইনস্টলেশনের অপশান দেবে এবং তারপর ইনস্টলেশনে ক্লিক করলে ইনস্টলেশন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে, আমাদের একটুখানি অপেক্ষা করে যেতে হবে যতক্ষণ না ইনস্টলেশনটা কমপ্লিট হচ্ছে। দেখুন ইনস্টলেশনটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এখানে একটা ক্লোজের অপশান দিচ্ছে, আমি এখান থেকে ইনস্টলেশনের যে উইজার্ডটা সেটা ক্লোজ করে দিলাম। এরপর আপনাকে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনি দেখুন পিছনের যে উইন্ডোটা খোলা আছে প্লে অন লিনাক্সে, সেখানে দেখুন একটা একটা করে আইকন চলে আসছে, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ডের। এবং তার সঙ্গে সঙ্গেই দেখুন ডেস্কটপেও এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে তিনটা আইকন চলে এসেছে, তাই না? অর্থাৎ এমএস অফিস আমাদের এখানে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাকে যে কোনো একটা যদি আমি ওপেন করতে চাই তাহলে সিলেক্ট করে বা ওই যে ডেস্কটপে আইকন এসেছে সেখান থেকে আমি যদি ডবল ক্লিক করি তাহলে কিন্তু দেখুন এমএস অফিস ওয়ার্ডটা খুলে যাচ্ছে। দেখুন আমি ওয়ার্ডে ডবল ক্লিক করলাম এবং তারপর একটা জাস্ট কনফার্মেশনের জন্য একটা উইজার্ড দিল, আমি ওকে করলেই সঙ্গে সঙ্গে এমএস অফিসের যে ওয়ার্ড সফটওয়্যারটা সেটা কিন্তু খুলে গেছে। আমরা এখন লিনাক্সের মধ্যেই এমএস অফিসের কাজ করতে পারি। বেশ মজার, তাই না? তো চলুন দেখে নিই অন্যান্যগুলো কাজ করে কি না। আমি এক্সেলটা খোলার চেষ্টা করছি, দেখা যাক এক্সেলটা খুলছে কি না। হ্যাঁ, এক্সেলও খুলে গেছে। অর্থাৎ এখানে ওয়ার্ড, এক্সেল প্রত্যেকটা সফটওয়্যারই ঠিকঠাক কাজ করছে। এবার শেষ পাওয়ার পয়েন্ট, যেটা আমাদের প্রতিদিনের কাজে লাগে, সেই পাওয়ার পয়েন্টটাও একবার খুলছে কি না দেখে নিই। একদমই তাই, পাওয়ার পয়েন্টটাও খুলে গেছে। এবং এভাবে আমরা যে কোনো উইন্ডোজের যে ওয়ার্ড, এক্সেল বা পাওয়ার পয়েন্টের ফাইলও এখানে অন করতে পারি বা আমরা এখানে এডিট করতে পারি এবং ইউজ করতে পারি। তো আজকে এই পর্যন্তই ছিল। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ।